শোনা যাচ্ছে যে কয়েকশো পরমাণু শক্তি নিয়ে ধেয়ে আসছে উল্কাপিণ্ড। তাহলে এবার কি পৃথিবী ধ্বংস হতে চলেছে? সেই প্রশ্নটাই কিন্তু দানা বাঁধছে। মহাকাশ নিয়ে রহস্য আজকের নয়, বলা যেতে পারে পৃথিবীর জন্ম লগ্নের ইতিহাস জানতে ও মহাকাশের বিষয়ে খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান আহরণ করতে আগ্রহী মানুষ। আর এ নিয়ে অবিরাম কাজ করছেন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যে প্রথম সারিতে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সম্প্রতি নাসার বিজ্ঞানীদের মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে একটি তথ্য। জানা গিয়েছে দুরন্ত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল উল্কাপিণ্ড। বিশাল পাথরের আকারের এই উল্কাপিণ্ড যদি একবার পৃথিবীর মাটি স্পর্শ করে তাহলে আর রক্ষে নেই বলা যেতে পারে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর মাটি যদি একবার স্পর্শ করে এই বিশাল উল্কাপিণ্ড তাহলে কিন্তু যে বিস্ফোরণ হবে তার অভিঘাত হবে কয়েকশো পরমাণু বোমার বিস্ফোরণের সমান। তাই বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন বিজ্ঞানীরা। ভয়ে বুক কেঁপে উঠছে বিজ্ঞানীদের। হিসাব বলছে 13ই নভেম্বর পৃথিবীর বুকে আছড়ে পড়তে পারে এই বিশাল উল্কাপিণ্ড। উল্কা আসলে ছোট গ্রহ যা সূর্যের চারপাশে ঘূর্ণায়মান। একটি গ্রহ ও নক্ষত্র গঠনের সময় নাকি এটি ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। এর মধ্যে এক একটি খণ্ড পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। এর মধ্যে কিছু গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি আসার আগেই নাকি পুড়ে ধ্বংস হয়ে যায়। আবার কিছু গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয়। তাই যে কোনো গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে এলে বা পৃথিবীর দিকে এগোলেই ভয়ঙ্কর বিপদ বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা। জানা গিয়েছে নাসার বিজ্ঞানীরা যে গ্রহাণুটিকে নিয়ে চিন্তিত সেটির নাম গড অফ ক্যাওস। আগামী 13ই নভেম্বর এই বিশাল গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। 2004 সালের পর পৃথিবীর জন্য এই ঘটনা একটি বড় বিপদ হতে পারে। এই গ্রহাণুর আকার হতে পারে 450 বাই 170 মিটার। গত 20 বছর ধরে নাকি এই বিষয়টি উদ্বেগে রেখেছে বিজ্ঞানীদের। জানা গিয়েছে এই বিশাল উল্কাপিণ্ডর নাম স্পেস রক 99942। যদিও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে এটি পৃথিবীর থেকে 19,000 মাইল দূর দিয়ে নাকি চলে যাবে। নাসার নিয়ার আর্থ অবজেক্ট সেন্টারের মতে এই উল্কাপিণ্ডের সঙ্গে পৃথিবীর কমপক্ষে আগামী 100 বছর সংঘর্ষের কোনো সম্ভাবনা নেই। এই খবরটি একমাত্র স্বস্তিতে রেখেছে নাসার বিজ্ঞানীদের। মহাকাশ নিয়ে রহস্য আজকের নয়, বলা যেতে পারে পৃথিবীর জন্ম লগ্নের ইতিহাস জানতে ও মহাকাশের বিষয়ে খুঁটিনাটি সম্পর্ক জ্ঞান আহরণ করতে আগ্রহী মানুষ। আর এ নিয়ে অবিরাম কাজ করে চলেছেন সারা বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা। এর মধ্যে প্রথম সারিতে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সম্প্রতি নাসার বিজ্ঞানীদের মাথায় রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে একটি তথ্য। জানা গিয়েছে দুরন্ত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল উল্কাপিণ্ড। বিশাল পাথরের আকারের এই উল্কাপিণ্ড যদি একবার পৃথিবীর মাটি স্পর্শ করে তাহলে আর রক্ষে নেই বলে জানা যাচ্ছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর মাটি যদি একবার স্পর্শ করে এই বিশাল উল্কাপিণ্ড তাহলে কিন্তু যে বিস্ফোরণ হবে তার অভিঘাত হবে কয়েকশো পরমাণু বোমার বিস্ফোরণের সমান। তাই বিষয়টি চিন্তা করেই ভয়ে বুক কেঁপে উঠেছে বিজ্ঞানীদের। একটি গ্রহ ও নক্ষত্র গঠনের সময় নাকি এটি ছোট ছোট টুকরোয় ভেঙে যায়। এর মধ্যে এক একটা খণ্ড পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে। এর মধ্যে কিছু গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি আসার আগেই নাকি পুড়ে ধ্বংস হয়ে যায়। আবার কিছু গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয়। তাই যে কোনো গ্রহাণু পৃথিবীর খুব কাছাকাছি চলে এলে বা পৃথিবীর দিকে এগোলেই ভয়ঙ্কর বিপদ বলে মনে করেন মহাকাশ বিজ্ঞানীরা।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।